গুণ জিনিসটা আমরা কেন ব্যবহার করি? যেমন যুগের কাজটা যুগের যে হিসাবটা, যুগের হিসাবটা যেন আমরা খুব দ্রুত করতে পারি, এই জন্যই কিন্তু আমরা গুণ ব্যবহার করি। যেমন ধরো একটা আহ দুই দুই 3 বার 2 যোগ করলে কত হয়? 6 হয়। তা তো আমরা যোগ করে পাই, তাই না? জি স্যার। যোগ করে পাই। কিন্তু আমরা এটা কিন্তু খুব সহজে গুণের মাধ্যমে আমরা বের করতে পারি। 3 2 6। আমরা যদি জি যোগ স্যার। করে করতে চাই অনেক সময় লাগবে। মানে জি স্যার। একই জিনিস বারবার যোগ করে ফলাফল বের করার চেয়ে একই জিনিস গুণ করে বের করা সহজ। ঠিক আছে? জি স্যার। জি। মানে কোনো একটা জিনিস, যেমন ধরো আহ তুমি 5 জনকে 2টা করে আপেল দিতে চাও, তাহলে মোট কয়টা আপেল লাগবে? 5 জনকে 2টা করে আপেল দিতে চাও, তাহলে মোট কয়টা আপেল লাগবে? যোগ করলে কিন্তু 10 আসবে। আবার জি তুমি স্যার। যদি গুণ করো যে 2টা করে আপেল দিব 5 জনকে, তাহলে 10, তাই না? 5 2 10। তো এই জি জন্য স্যার। আমরা সহজে করার জন্য আমরা গুণ ব্যবহার করি। যুগের কাজটা জি। সহজে করার জন্য আমরা গুণ ব্যবহার করি। তো করি। এটা হচ্ছে একদম প্রাথমিক গুণের আমরা কেন শিখি। আর এখানে আমাদের কিছু সূত্র, হ্যাঁ, গুণ্য। আচ্ছা, সূত্রে যাওয়ার আগে আমাদের গুণ্য কাকে বলে? গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, তাই না? জি স্যার। যে সংখ্যাকে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আর গুণক কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে তাকে সংখ্যা গুণ দ্বারা বলে। তাকে গুণক বলে। গুণক বলে। গুণ্য এবং গুণক গুণ গুণ করার পর যে ফলাফল আসে তাকে বলে তাকে গুণফল। গুণফল বলে। গুণফল বলে। তাহলে এখানে আমরা কিছু সূত্র জানি। হ্যাঁ, এইগুলা দিয়ে আমরা কিছু সূত্র বানাইতে পারি গুণ, গুণক এবং গুণফল ব্যবহার করে। জি স্যার। তো গুণফলের সূত্রটা কি? গুণ্য আর গুণক গুণ করলে, গুণ্য আর গুণক গুণ করলে কি পাওয়া যায়? গুণফল গুণফল। পাওয়া যায়। হ্যাঁ, যেমন তোমাকে যদি বলে 2 গুণ 3 সমান সমান কত, তাহলে এখানে কি বের করতে বলছে? গুণফল বের করতে বলছে। জি স্যার। তো গুণ বের করতে বললে তুমি এই সূত্র ব্যবহার করে এখানে আনসার পাবা। তো এটা গেল 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র কি? 2 নাম্বার সূত্র, যেমন ধরো ভাগ। যেমন তোমাকে যদি বলে গুণ্য বের করতে, যেমন খালি ঘর গুণ দিল 3 সমান সমান দিল হলো 12, সমান সমান দিল 12, তাহলে 12। এখানে কি বের করতে বলছে? এখানে এখানে কি বের করতে বলছে? গুণ্য, তাই না? জি স্যার। এখানে গুণ্য বের করতে বলছে, তাহলে গুণ্য বের করার সূত্র কি? গুণ্য বের গুণ। গুণ্য বের করার সূত্রটা হচ্ছে তোমার গুণফল গুণ সমান গুণফল ভাগ গুণক। ভাগ গুণক। এগুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, ওকে স্যার। আহ পরীক্ষায় পরীক্ষায় এভাবে মুখস্থ না করলে কিন্তু অঙ্ক দেরি হবে করতে। আচ্ছা, এবার যদি তোমাকে বলে 5 গুণ খালি ঘর সমান সমান 10, তাহলে এখানে কি বের করতে বলছে? এখানে গুণক বের করতে বলছে, তাই না? জি স্যার। এখানে গুণক বের করতে বলছে, তাহলে গুণক বের করার সূত্র কি? গুণক বের করার সূত্র কি? নাটক করো না কি গুণক বের করার সূত্র হচ্ছে গুণফল গুণফল ভাগ ভাগ গুণ্য। এগুলো গুণ্য। একদম মুখস্থ করে ফেলবা। এগুলা এগুলা একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? জি স্যার। পরীক্ষায় এরকম দিবি, গুণ্য বের করো, গুণক বের করো, গুণফল বের করো, তখন সরাসরি সূত্র ব্যবহার করে তোমরা সরাসরি করে ফেলবা। আচ্ছা, তাহলে এমনিতে তোমরা গুণ করতে পারো কি দুই জি সংখ্যা স্যার পারি। আচ্ছা, আচ্ছা, তাহলে গুণ যদি করতে পারো, তাহলে এখন শেষে শূন্যযুক্ত সংখ্যার যে গুণগুলা থাকে, হ্যাঁ, জি শেষে স্যার। শূন্য শেষে শূন্যযুক্ত সংখ্যার গুণ, যেমন ধরো 530 গুণ হচ্ছে 220। হ্যাঁ, এই দুইটা সংখ্যার গুণ তোমরা কিভাবে করো? যেই সব সংখ্যা শেষে শূন্য থাকে, এই এই সংখ্যাগুলোর গুণ তোমরা কিভাবে করো?
সাধারণ গুণের নিয়মে করো নাকি আলাদা কোনো নিয়মে করো? স্যার সহজ সাধারণ। না, সাধারণ নিয়মে করলে তোমার অনেক সময় লাগবে। এই জন্য সহজ পদ্ধতিতে করবা। সহজ পদ্ধতি কেমন? যেমন ধরো 530, হ্যাঁ, প্রথমে একটা এরকম রেখা টানবা, সোজা রেখা টানবা, হ্যাঁ, ডট ডট দিয়ে একটা রেখা টানবা। রেখার বাম পাশে শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবা। রেখার বাম পাশে শূন্য ছাড়া যে অঙ্কগুলো আছে সেগুলো লিখবা। শূন্য ছাড়া কি আছে? 5 আর 3 না? জি স্যার। হ্যাঁ, এরপর দেখো শূন্য একটা আছে, রেখার ডান পাশে দিবা শূন্য, আর রেখার বাম পাশে দিবা হচ্ছে সংখ্যা, অঙ্ক 22। শূন্য ছাড়া বাকিগুলা। তাহলে 220কে আমরা কি লিখতে পারি? 22। 22 বাম পাশে দিব আর রেখার ডান পাশে শূন্য দিব, ঠিক আছে? তাহলে জি স্যার। এখন শুধু গুণ করবা হচ্ছে 53 আর 22, শূন্য কি গুণ করবা না। 53 আর 22 গুণ করলে কত হয়? 3 2 6, 5 2 10, ঠিক আছে? আর বাকি শূন্য দুইটা বসিয়ে দেব। হ্যাঁ, 3 2 6, আবার কি 106, তাই না? তাহলে এখন কি ডান পাশে মোট কয়টা শূন্য আছে? রেখার দুইটা। ডান দুইটা। তাহলে এই যে গুণফলে সরাসরি দুইটা শূন্য বসাই দিবা, ঠিক আছে? জি স্যার। জি। আর এই পাশে যেটা যোগ আছে, যে আমরা স্বাভাবিক যে যোগ করি সেই যোগ করব 6, আর 6 শূন্য যোগ করলে 6, 1 শূন্য যোগ করলে 1, 1, ঠিক আছে? তাহলে দেখো জি স্যার। আমার শূন্য দিয়ে আমার আলাদাভাবে গুণ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? শূন্য যেগুলা থাকবে সেগুলা রেখার ডান পাশে লিখবা। ডান পাশে যে কয়টা শূন্য থাকবে সরাসরি গুণফলে বসাই দিবা। জি স্যার। বুঝা গেছে? জি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে শূন্য যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে করব। এবার হচ্ছে সহজ পদ্ধতিতে আরো গুণ করার নিয়ম আছে। আরো কি জানো কিছু? জি নো স্যার। সহজ পদ্ধতিতে আরো গুণ করার নিয়ম আছে, যেমন ধরো 999 গুণ হচ্ছে 32। এই গুণটা কিভাবে করবা সহজ পদ্ধতিতে? আফান কি বলতে পারবা সহজ পদ্ধতিতে এই গুণটা কিভাবে করতে হয়? 1000 - 1। 1000 - 1, হ্যাঁ, এরকম মানে 10, হ্যাঁ, এগুলা এগুলা খেয়াল রাখবা যে সাধারণত আমরা বড় সংখ্যাটাকেই ভেঙে এভাবে লিখি। যেমন 999, এটা দেখো যে সকল সংখ্যার কাছাকাছি 10, 100, 1000, হ্যাঁ, 10,000, হ্যাঁ, 10,000, এইরকম সংখ্যার কাছাকাছি 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, হ্যাঁ, এরকম সংখ্যার কাছাকাছি যে সকল সংখ্যা আছে সেগুলাকে আমরা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো? যেমন 999 দেখো 1000-এর কাছাকাছি, 999 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি 1000 হয় না? জি স্যার। হ্যাঁ, তাহলে আবার 1000 থেকে আমরা 1 যদি বিয়োগ করি তাহলে কি 999 পাবো না? জি স্যার। তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যাকে 10, 100, 1000-এর কাছাকাছি যেভাবে যে সকল সংখ্যার কাছাকাছি আছে সেইভাবে সেই সকল সংখ্যাকে এইভাবে আমরা বিয়োগ বা যোগের মাধ্যমে লিখবো, ঠিক আছে? এখানে জি যেহেতু স্যার। বিয়োগ করতে হবে এই জন্য আমরা বিয়োগ করছি। তাহলে এখন কি করতে হবে? এখন দেখো 32কে 1000-এর সঙ্গে গুণ করব, আবার 1-এর সঙ্গে গুণ করব। তাহলে জি স্যার। 1000 গুণ তাহলে স্যার 32 3200 হবে। বিয়োগ 1, 32। তাহলে এখন 32,000 বিয়োগ হচ্ছে 32, বিয়োগ করে বসাই দিবা, যা আসবে তাই আনসার, ঠিক আছে? স্যার আর হচ্ছে 3 1 9 6 8। হ্যাঁ, ঠিক আছে, ওটা যাই আসুক, তোমরা বের করে এভাবে বসাই দিবা। 31,958। আচ্ছা, ঠিক আছে। আর এমনিতে খালি ঘর, পুরো খালি ঘর সংখ্যা বসাও, এগুলা কি পারো? খালি ঘরের সংখ্যা জি স্যার। বসাইতে ওই জি যে স্যার। গুণের মাধ্যমে? জি স্যার পারি। আচ্ছা, তাহলে মোটামুটি গুণের ধারণা আমাদের এই পর্যন্তই। এবার আসো ভাগ। ভাগ বিষয়ে তোমাদের যে সকল, একটু আমি দেখে নিই, হ্যাঁ,
আচ্ছা, ভাগ তোমরা পারো তো, বড় বড় সংখ্যার ভাগ? জি স্যার পারি। ভাগ তোমরা ক্লাস 4-এ যেভাবে করছো সেভাবেই করো, নাকি ওই আন্তর্জাতিক পদ্ধতি, নতুন যে পদ্ধতি তোমাদের 5-এ আছে সেভাবে করো? নতুন যে পদ্ধতি উঠেছে ওইটাতে। দুইটাই পারো? জি স্যার। আচ্ছা। হুম। আচ্ছা, একটা ভাগ করো দেখি। 687 ভাগ হচ্ছে 3, 5, 2, 9, 1 যদি দিই, তিনটা তিনটা। হুম। এই ভাগটা আন্তর্জাতিক পদ্ধতিতে করো দেখি। ওকে স্যার। করা শেষ হইলে আমাকে একটু দেখাও। বন্ধ, মোটর বন্ধ হয়েছে বোধ হয়। জি স্যার করছি এখনই। হয়েছে? ভাগ কত আসছে? স্যার এখনো শেষ হয়নি, একটু সময় লাগবে। আফান, তোমার পরীক্ষা ডেট হয়ে অর্ধবার্ষিকের পরীক্ষা ডেট পাইছো? আফান, ইয়েস স্যার। কয় তারিখ তোমার? স্যার দাঁড়ান, এখন দেখতে হবে, তো মনে নেই। জুন মাসের শেষের দিকে সম্ভবত। দেখো তো।
জি স্যার, উত্তর বের হয়েছে। কত? স্যার ভাগফল 51 আর ভাগশেষ 154। 154? জি স্যার। তাই নাকি, দেখি তো। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে করছো তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কোন সংখ্যার উপরে বসাইতে হবে ভাগফলটা? স্যার হচ্ছে 9-এর ওপরে হচ্ছে 5 বসাবো আর 1-এর ওপরে 1 বসাবো। আচ্ছা, তাহলে কত আসে? 685 গুণ 5 করলে স্যার কত? 5 দিয়ে হবে। 600, ছয়শো স্যার সাতাশি 3435। 3435, 3435 ভাগশেষ কত তাইলে? স্যার 154। 154 আসে। স্যার চার, চার আর এখানে হচ্ছে 3। কত বললা? 154? না স্যার, ভাগ শেষ, এটা তো এখনো হবে, এটা হচ্ছে 841 হবে উত্তর। না না, এখানে কত আসবে? বিয়োগ ও করলে কত? এখানে 841। 841। 841, ও আচ্ছা, এই যে 84 হাতে জি স্যার। এক নামবে। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। 3529, 3529 বিয়োগ স্যার হচ্ছে। 600 কত এটা? 80 তে 87, আচ্ছা, 687 হবে। 3529, 3435 বিয়োগ কি হয়েছে? বিয়োগ তো স্যার 94। দাঁড়ান আরেকবার দেখি। 84 কেন? 94 হবে তো। হুম, 84 কেন? 94 হবে। 94 বিয়োগ করলে তো, দাঁড়ান স্যার বিয়োগ করি। আচ্ছা, একটু। স্যার স্যার ভাগফল 51, ভাগশেষ 254। আমি তো স্যার ঠিকই তো আছে দেখছি। আবার কথা বলে বন্ধ কর, ওইটা দিয়ে তুই। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, 12 থেকে 3 বিয়োগ করো, কত হয়? 9 হবে না হবে? ধরতে পারছো? হুম। ও স্যার বুঝি। আফান, ঠিক আছে? স্যার আমি তুলতে ভুল করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটি কারেকশন করে নাও। আর এখানে তাহলে কত হবে? 41 হবে। হ্যাঁ, এবার তাহলে 687 একবার যাবে। একবার গেলে কত আসে? 687 বিয়োগ জি করো। স্যার। বিয়োগ ফার্স্ট করলে বলে 941 বিয়োগ হবে 254। 687, 254। হ্যাঁ, ইয়েস স্যার, আমার উত্তর 254 হয়েছিল। হ্যাঁ, 254। আচ্ছা, যাই হোক, তোমরা কারেকশন করে নিও। আচ্ছা, ঠিক আছে তো তাহলে। আমার তুলতে ভুল হয়েছিল।
তাহলে আমরা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য। এটা কি জানো কি জিনিস? নিঃশেষে বিভাজ্য কেউ বলতে পারো? জি স্যার। নিঃশেষে বিভাজ্য কথার মানে কি? এটা কাকে বলে, কি জিনিস নিঃশেষে বিভাজ্য? যেটা হচ্ছে স্যার ভাগশেষে পরে যেটা কোনো ভাগশেষ থাকে না। ভাগ করার পর কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে মানে বা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর কোনো ভাগশেষ থাকে না, সেই সেই অঙ্ককে কি বলে? নিঃশেষে বিভাজ্য। আর যেখানে ভাগশেষ থাকবে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে বলো, 10 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য? জি স্যার। 10 কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য? জি স্যার। নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, 17 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? জি স্যার। না স্যার। নিঃশেষে বিভাজ্য নয়। না। ঠিক আছে, তাহলে নিঃশেষে বিভাজ্যের উপর ভিত্তি করে আমরা সূত্রকে বা ভাগের সূত্রগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। হুম, জি স্যার। যে সকল অঙ্ক নিঃশেষে বিভাজ্য হবে সেই সকল অঙ্কের ক্ষেত্রে কি কি সূত্র ছিল? কি কি সূত্র বলতে পারো কেউ? জি স্যার। ভাগের যে সূত্রগুলা, সেই সূত্রগুলা নিঃশেষে বিভাজ্য যেগুলা, সেই ক্ষেত্রে সূত্র একরকম। আর যে সকল অঙ্কে ভাগশেষ থাকে বা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সকল অঙ্কের সূত্র তো আলাদা, তাই না? জি স্যার। তো সূত্রগুলা কেউ বলতে পারো? কোনো দিক মনোযোগ দিও না, খালি ওদিকে। সূত্র বলতে পারবা? নিঃশেষে বিভাজ্য হলে কোন সূত্রগুলো আমরা ব্যবহার করি? আর নিঃশেষে বিভাজ্য না হলে, থাকে বিভাজ্য না না হলে কোন সূত্রগুলো আমরা ব্যবহার করি? মানে পড়ার স্পিড ভাজ্য, ভাগফল সমান সমান কি? ভাজ্য ভাজক সমান সমান কি? এটা হচ্ছে 1 নম্বর সূত্র। ভাজ্য ভাজক সমান সমান কি? 1 নম্বর সূত্রটা লেখো ভাগফল না? জি স্যার। সমান সমান ভাগফল। হুম। হাত তালা থেকে আর দূরে বসে তুমি তো যেমন 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি ভাগফল পাই না? 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাই, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? ভাজক বের করার সূত্র কি তাইলে? ভাজক বের করার সূত্র কি? এটা তো ভাগফল বের করার সূত্র। ভাজক বের করার সূত্র কি? ভাজক বের করার সূত্র হচ্ছে ভাগফল ভাগফল বানানটা দেখতে গুণ আসো। ভাজ্য। ভাজ্য ভাগফল। আচ্ছা, ভাজ্য ভাগফল। ভাজ্য তো বড় থাকে, ভাজ্য তো জি বড় স্যার। থাকে, ভাজ্য ভাগফল হয়। হ্যাঁ, ভাজ্য ভাগফল, যেহেতু ভাজ্য বড় থাকে তাহলে ভাজ্য ভাগফল হবে। হুম, ভাজ্য ভাগফল। মুখ থাকবে এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার সূত্র কি? ভাজক। এটা ভাজক বের করার সূত্র। যেমন ধরো 10 ভাগ খালি ঘর সমান সমান যদি তোমাকে দেয় 5, হ্যাঁ, তাহলে এখানে কি বের করতে বলছে? ভাজ্য ভাজক না ভাগফল, কি বের করতে বলছে এখানে? বলো তো, খালি করে কি বের করতে বলছে? স্যার খালি ঘরে মানে ভাগ করে কোন ভাগটা ওই 10-এর খালি ঘরটায় কোন কোন সংখ্যাটা বসে 5 উত্তর হবে। হ্যাঁ, মানে এখানে কি ভাজ্য না ভাজক না ভাগফল, কি বের করতে বলছে খালি করে? ভাজক।
ভাজক বের করতে বলছে। তাহলে আমরা ভাজকের এই সূত্র ব্যবহার করে এখানে আনসার বসাবো। ভাজকের এই সূত্র বসাবো। দেখো, জি স্যার। এখানে ভাজকের সূত্র বসাবা, ভাজক বের করতে বলছে, তার মানে ভাজকের সূত্র বসাবা। ভাজক সমান সমান আমরা কি জানি? ভাজ্য। ভাজ্য কত আছে এখানে? ভাজ্য। 10। ভাজ্য কত? 10 না? জি স্যার। 10 ভাগফল, ভাগফল কত আছে? 5 না? জি স্যার। তাহলে কত আসবে? ভাগ করলে 2 আসবে না? 2 আসবে স্যার। তাহলে ভাজক কি চলে আসছে। তাহলে এইভাবে জি সূত্র স্যার। ব্যবহার করতে জানতে হবে। মুখস্থ করতে হবে। একটা তো আমি আবার চলতে এবার যদি ভাজ্য বের করতে বলে, যেমন ধরো ভাজ্য বের করার সূত্র কি? ভাজ্য বের করার সূত্র কি? যেমন জি ধরো খালি গড় সমান সমান হচ্ছে খালি গড় ভাগ, খালি গড় ভাগ হচ্ছে তোমার 5 সমান সমান দিছে হচ্ছে 10। তাহলে এখানে কি বের করতে বলছে? ভাজ্য না? জি স্যার। তাহলে ভাজ্য বের করার সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল, তাই না? জি স্যার। দেখো, আমরা আমরা ভাজ্য যেহেতু বের করতে চাই, তাহলে আমরা বসাই। ভাজক কত আছে? ভাজক আছে হচ্ছে তোমার 5, আর জি ভাগফল কত স্যার। আছে? 10 সমান সমান কত আসবে? 50। তাহলে আমার খালি করে কি হবে? ভাজ্য, ভাজ্য কত হবে? 50 না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। কিন্তু যে যে সকল অঙ্ক নিঃশেষে বিভাজ্য হবে না, সেই সকল অঙ্ক আমরা কিভাবে কি কি সূত্র ব্যবহার করব? সেই সকল ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব? ভাজ্য বের করার ক্ষেত্রে কি সূত্র ব্যবহার করব? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মনে আছে সূত্র? ভাজ্য বের করার সূত্র তাহলে কি মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাজ্য বের করার সূত্র। যেমন তোমাকে যদি দিয়ে দেয় খালি ঘর, খালি ঘর দিয়ে বললো উম, ভাজ্য, ভাজক দিছে হচ্ছে 3, তিন আর 3 গুণ। দিয়ে ভাগফলও দিছে 3, ভাগশেষ লিখে দিছে ভাগশেষ 1, ভাগশেষ 1। তাহলে এই অঙ্কে কিভাবে সমাধান করবা? এখানে কি বের করতে বলছে বলো তো? ভাজক না ভাগশেষ না ভাগফল না ভাজ্য, কি বের করতে বলছে? স্যার ভাজ্য। ভাজ্য বের করতে বলছে। তাহলে তুমি এখানে কি সূত্র বসাবা? এই সূত্র বসাবা না? জি স্যার। এই সূত্র বসাবা। ভাজক কত বসাবা? এখানে ভাজক কত আছে বলো? স্যার ভাজ্য, ভাজক আছে 3। 3। ভাগফল কত আছে? ভাগফল আছে হচ্ছে 3। 3। ভাগশেষ কত আছে? 1। 1 সমান সমান আমরা কত পাবো? 10 না? জি স্যার। তাহলে আমার খালি করে কত বসবে? 10। 10। তাহলে এইভাবে এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে অবশ্যই জানতে হবে ব্যবহার করা। এবার ভাজক বের করার সূত্র কি বলো? ভাজক বের করার সূত্র কি? ভাজক সমান সমান ভাজ্য ভাজ্য, ভাজ্য যোগ বিয়োগ গুণ বিয়োগ বিয়োগ ভাগশেষ। ভাগশেষ। নিঃশেষে যেহেতু বিভাজ্য না, তাহলে সব ক্ষেত্রে যেহেতু ভাগশেষ আছে, সেই ভাগশেষ গুলো আমাদের ভাজক, ভাজক বের করার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। ভাজক জি বের স্যার। করার সময় ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। ঠিক আছে? বিয়োগ জি স্যার। ভাগ, ভাগফল, ভাগ কি হবে? ভাগফল। ভাগফল। এগুলা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, লাস্ট আমাদের আরেকটা সূত্র, ভাগফল বের করার সূত্র কি? ভাগফল, এগুলা সরাসরি বইয়ে নাই, কিন্তু তাও তোমার এই সূত্রগুলো মুখস্থ করা থাকলে দ্রুত অঙ্ক করতে পারবা। জি স্যার। ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হবে ভাজক। ঠিক আছে? জি স্যার।
স্ক্রিনশট দিই না? দিয়েছি। তাহলে মোটামুটি এই সূত্রগুলাই আমাদের বেশি কাজে লাগবে, জি স্যার। এগুলো নোট করে রাখবা। দাদা স্যার মইছেন না। রিপোর্ট গুলো নিছিলাম তার থেকে। ভাগশেষের সূত্রটা খুব বেশি না লাগলেও শিখে রাখো। ভাগশেষ সমান সমান ভাগশেষ আমরা যদি বের করতে চাই তখন আমরা কি সূত্র ব্যবহার করব? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ হবে ভাজ্য থেকে বিয়োগ করা লাগবে ভাজক গুণ ভাগফল। ভাজ্য থেকে আমরা ভাজক গুণ ভাগফল বিয়োগ করব, তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাব। ভাজক গুণ ভাগফল। তোলা শেষ হলে আমাকে একটু বলো। ওকে স্যার। শেষ হবে স্ক্রিনশট দিই। আচ্ছা। স্যার মুছে দেন। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, এগুলা এমসিকিউ তে আসে। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। এটা কি জানো? ভাগশেষ জি স্যার, সবসময় ভাজকের ছোট চেয়ে হয়। ছোট হয়। যেমন আমরা যদি 2 দিয়ে 7কে ভাগ করি, হ্যাঁ, তাহলে 3 2 6, ভাগশেষ কি 1 না? এক। ভাগশেষ 1। তাহলে এই যে ভাগশেষ 1, দেখো ভাজক কত 2 না? জি স্যার। এখানে ভাজক কত 2, 2 এর চেয়ে ছোট। এরকম যত ভাগ অঙ্ক করবা সকল ক্ষেত্রেই ভাগশেষটা সবসময় ছোট হবে। যদি ছোট না হয় তাহলে ওই অঙ্কটা তোমার ভুল হয়েছে কোথাও। স্যারের কথা মনে বলতে হবে। তাহলে মোটামুটি আমাদের এই সূত্রগুলাই এই ভাগ গুণ এবং ভাগের ক্ষেত্রে লাগবে। এখন আমরা বইয়ের কিছু অঙ্ক দেখি, হ্যাঁ। হুম। দেখো প্রথম পৃষ্ঠায় যে অঙ্কটা দেওয়া আছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করে? পারবো কত না? পৃষ্ঠা স্যার? 1 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা, 1 নম্বর পৃষ্ঠা। পাইছো? জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে? একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করে? পারবা? পারবা কি? আমি কিছু শুনছি না। করে দেন স্যার স্যার, পারবো। পারবো। পারবা? কি করতে হবে বলো দেখি। পারবো স্যার। পারবা? বাবা, আমার 1200 তৈরি করো। 2 নম্বর পৃষ্ঠায় দেখো, মোবাইলের একটা অঙ্ক আছে, দেখো। জি স্যার। হ্যাঁ, পড়ো। করবো। পড়ো, প্রশ্নটা আগে পড়ো, দেখো বুঝো কিনা। এক একজন
পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকা মোবাইল ফোন বিক্রি করলেন? বুঝছো কিছু কি বলছে মানে গল্পটা কি বলছে এটা কি বুঝছো? জি স্যার। স্যার কি করতে হবে, কিভাবে করবা? খালি গাণিতিক বাক্যটা বলো, কি কি করবা, কিভাবে লিখবা? তো গাণিতিক বাক্য হচ্ছে ৮,৫৩৬-এর সাথে হচ্ছে ৯৭২ গুণ করতে হবে। আচ্ছা, বুঝে বলছো তো কেন গুণ জি হচ্ছে? স্যার। জি। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় দেখো, 3 নাম্বার পৃষ্ঠায় খালি ঘর পূরণ, এগুলো পারো? 3 নাম্বার জি পৃষ্ঠা। স্যার পারি। আচ্ছা, উপরে নিচে গুণ এগুলো তো পারোই। আর হচ্ছে পাশাপাশি, স্যার হ্যাঁ পাশা বলো। স্যার হচ্ছে ওই 3 পৃষ্ঠারই হচ্ছে 3 নাম্বারটা একটু বুঝাই দেন। 3 পৃষ্ঠা 3 নাম্বার খালি ঘর। জি স্যার। এই যে ৫,৫৭৯ ওইটা। আচ্ছা, কি দিছে? 5 5 7 খালি ঘর। এখন দেখো তো এই প্রশ্নটা পারো কিনা। খালি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠায় খালি ঘর, খালি ঘরের সংখ্যা বসাও। স্যার এখানে খালি ঘরে হবে ৯। আচ্ছা, আগে ট্রাই করতে থাকো কি কি দিয়ে করা যায়, কি কি হয় দেখো। স্যার ৭ নং ৬৩। সবগুলোর সাথেই মিলাইতে হবে, শুধু প্রথম যে গুণফলটা আসছে ওইটা বসে, ওইটা মিললে তো হবে না, সম্পূর্ণটা জি স্যার মিলে। সবগুলো গুণ করে দেখলাম। আচ্ছা, 9 0 5 3। আচ্ছা করো, শেষ পর্যন্ত আচ্ছা করো, স্যার। শেষ পর্যন্ত করো। এখন পাইছো অঙ্কটা? ইয়েস স্যার। আচ্ছা দেখো তো, 5 3 0 3 9 0 5 3 0 আর হচ্ছে 3 3 4 খালি ঘর, 4 0 0, এরপর হচ্ছে 2 2 2 2 3 1 6 3 1 6 0 0 0 আর যোগ ফল 2 6 0 খালি ঘর 2 9 8 3। আগে একটু নিজে ট্রাই করে দেখো। স্যার উত্তর বের হয়েছে। কত আসছে বলো? স্যার উত্তর আসছে 2,60,92,983। 92,983। বাকিগুলো বসাইছো, বাকি খালি ঘর? জি স্যার ওখানে হবে ৯ উপরে। 9, তারপর ৬, 6, তারপর ৩, 3, ৭। 7। জি এখন ওর স্যার। কি তাই আসছে? আচ্ছা, একটু ক্যালকুলেটর স্যার করে আমার দেখি। শেষই হয় না এখনো। আচ্ছা স্যার ৪ নাম্বার করব। আচ্ছা, আমি একটু দেখি আনসারটা ঠিক আছে এটা, ক্যালকুলেটর একটু দেখে নেই। আচ্ছা স্যার। 6 এই বইটা 7 পড়তে এই বইটাই তুমি হাতে দিচ্ছ তাহলে কি করে করবে? 20 0 9 2 9 দেখো 8 লিটন 3। দিদি হ্যাঁ ঠিক আছে, নাম্বার দিয়েছে চুপ ঠিক করো। আছে। আচ্ছা, তাহলে বাকিগুলো পারবা, পারবা না পরেরটা? জি স্যার। এটা আর কি তোমার হচ্ছে যে আহ,
শূন্য থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক বসায় বসায় দেখতে হবে এবং শেষ পর্যন্ত মিলতে হবে। ঠিক আছে, অনেক জি সময় এক লাইন দুই লাইন মিলে কিন্তু তৃতীয় লাইনে আসে মিলে না। এই জন্য জি এই স্যার। অঙ্কগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে আমরা যদি 213 কে 109 দিয়ে গুণ করি, হ্যাঁ, যে গুণফল জি আসবে, স্যার। আবার 109 কে যদি আমরা 213 দিয়ে গুণ করি, একই কি গুণফল সেম আসবে? তাই আসে। সেম গুণফল আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলা পারবা। 5 নম্বর পৃষ্ঠা এগুলা পারবা না? সহজ পদ্ধতিতে গুণ জি স্যার। না স্যার। 5 6 এগুলা পারবা। স্যার, হ্যাঁ, বলো। স্যার হচ্ছে 4 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দিন। 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা 2 নম্বর। জি স্যার। 1 নম্বরটা পারলে তো 2 নম্বরই দিলি। 1 নম্বরটা পারো? জি স্যার। তাহলে 1 নম্বরের এটা তো সেম। শুধু এখানে কি আছে? 1 নম্বরের এটা তো সেম, 1 নম্বরটা তো বলেই স্যার দিছে। বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, এছাড়া আচ্ছা, এবার আসো। ওই পৃষ্ঠা নম্বর হচ্ছে 11। জি স্যার এসেছি। 11 নম্বর, 4 নম্বর, সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখো। দেখো এই এই 1 নম্বর 2 নম্বর এগুলো 4 নম্বর পাইছো? সঠিক কিনা জি যাচাই স্যার। করে। হ্যাঁ, এগুলো পারো? জি স্যার পারি। আচ্ছা, এটা কোন সূত্রের মাধ্যমে করবা? ভাগ করে করব। আচ্ছা, ভাগ করো। করো হচ্ছে শেষেরটা করো। 5 নম্বর। হ্যাঁ, 86,209। আচ্ছা স্যার। আফানের কি হয়েছে, আফান? স্যার এখন এটা কত পৃষ্ঠা স্যার? 5 নম্বর? স্যার 11 নম্বর 11 পৃষ্ঠার 5 নম্বর। 11 পৃষ্ঠা 5 নম্বর। তোর হলে বলো। হয়নি। পারো নি? হ্যাঁ 5 গুণ করছি। 4 4 2
28 কত বলবো? 64। স্যার করছি। জি স্যার, করছি। কি ঠিক আছে নাকি ভুল আছে? তা ঠিক ভাগফল আছে। 2। ঠিক আছে। ঠিক আছে আনসার? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে এটা ভাগ করে সরাসরি দেখছো যে ভাগফল এবং ভাগশেষ মিলছে কিনা, তাই তো? জি যেহেতু স্যার। ভাগফল এবং ভাগশেষ মিলছে, সুতরাং আমাদের এটা ঠিক আছে। জি স্যার। এরপরে দেখো ভাগ করি, নিচে 10, 100, 100 দিয়ে 1000 দিয়ে ভাগ, এরকম ভাগ অঙ্ক আছে, পাইছো 11 পৃষ্ঠা নিচে? জি স্যার, পারবো এগুলো। এগুলো পারো? হ্যাঁ, ভাগশেষ কত ভাগ, মানে যেগুলা এক 10, 100, 1000 এই সকল সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা ভাগ না করেই আনসার বলে দিতে পারি, তাই না? সহজ পদ্ধতিতেও পারবো। হ্যাঁ, এগুলা তোমার এমসিকিউ তে থাকবে, দ্রুত পরীক্ষায় যেন আনসার করতে পারো, ভাগ ভাগ করার সময় থাকে না অনেক সময় পরীক্ষায়। তো ওইসব ক্ষেত্রে আমরা এইভাবে লাস্টে হচ্ছে 10-এর শূন্যটা, শূন্যটার জন্য দুইটা আছে, মনে মনে বাদ দিয়ে নেবো, তারপরে উত্তর হবে 241 এবং ভাগশেষ হবে 2। দুই। ঠিক আছে, তাহলে এরপরে কিছু কথার অঙ্ক আছে 13 পৃষ্ঠায়। জি স্যার। হ্যাঁ, এগুলো পারো? জি স্যার, পারবো, এগুলো সহজ। আচ্ছা, তাহলে আগামী অনুশীলনীর যে অঙ্কগুলা বাকি আছে, হ্যাঁ, এগুলা জি এই যে স্যার। 15 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা, 15, এই 16। অধ্যায় এই অধ্যায়ে কোনো সমস্যা আছে অনুশীলনীতে? 15 আর 16 না স্যার। সবগুলাই কি বাসায় করা হয়েছে? জি স্যার। আফানেরও? আফান, বাসায় করা হয়েছে হাতে কলমে? স্যার স্যার। এক দুইটা সমস্যা আছে। হ্যাঁ, হালকা পাতলা কয়েকটা সমস্যা আছে, এক দুইটা অঙ্কের মতো। স্যার আচ্ছা। আমার হচ্ছে 16 পৃষ্ঠার 5 নাম্বারটা সমস্যা আছে। আচ্ছা, যাই যেগুলাই সমস্যা থাকুক, আজকে যেহেতু একবারে শেষ দিকে, আগামী দিন আমরা এই অনুশীলনী শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করব। হ্যাঁ, ওকে স্যার। আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ করব। আর পরীক্ষা যেন আগেই আমরা সব অধ্যায় শেষ করতে পারি। হ্যাঁ, ওকে আহ স্যার। সেদিকে আমরা খেয়াল রাখবো। আর আচ্ছা, আহ ঠিক আছে, তোমরা দুইজনে কি সিলেবাস দিছো আমাকে, ওই যে হোয়াটসঅ্যাপে সিলেবাস দিছো? জি ইয়েস স্যার, স্যার। আমি দিয়েছি। আচ্ছা, তোমাদের স্কুলের নাম যেন কি? সাফার স্কুলের নাম কি? মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মেহেরপুর? জি, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বা সরকারি বালিকা বিদ্যালয়। আর আর ইয়া তো মোহাম্মদপুর না? আফান, তোমারটা? ইয়েস স্যার। আমারটা হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে। আচ্ছা। আচ্ছা, জানো, তাহলে আমাদের কথা হচ্ছে যে আগামী এই মাসেই যেন আমরা চেষ্টা করব, এই মাসেই যেন, মে মাসেই যেন আমরা বার্ষিক অর্ধবার্ষিকের সিলেবাস শেষ করি, এবং পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য তো আমাদের সৃজনশীল করতে হবে, হ্যাঁ, ওগুলা যেন আমরা শেষ করতে পারি। তারপরে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, তারপরে আমাদের যে পরীক্ষায় আসার মতো বোর্ড বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আলাদাভাবে প্রিপারেশন নিব, ঠিক আছে? তো জি এই স্যার। জন্য এই জন্য আগে থেকে আমরা এই মাসেই চেষ্টা করব সব অধ্যায় শেষ করতে। ঠিক আছে, ওকে তাহলে স্যার। আগামী ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায় যেন শেষ হয়। আর এইগুলা একটু নিজেরা চেষ্টা করে, এই অধ্যায়টা না পারলে যেগুলা দুই একটা সমস্যা আছে আগামী ক্লাসে করাই দিব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।